কি 6 নম্বর ব্যাকরণের ক্লাস। হ্যাঁ, 6 নম্বর ব্যাকরণ কি আছে? কত পেজ জানি? 6 নম্বর ব্যাকরণ আছে কি নাউন তো চিনো ঠিকই। নাউন রে নির্দিষ্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়। এই নুন দ্বারা কি বোঝায়? টি, টা, খানা, খানি এগুলা বোঝায়। ঠিক আছে, যেমন মনে করে কি ফুলটি, তারপরে কি, তারপর বইটি, ঠিক আছে, তারপরে কি আছে পাতাটি। হ্যাঁ, এটি এটি এটির ক্ষেত্রে হবে না, হবে কি যেমন নামটি কি, ঠিক আছে, তারপরে আমারে নির্দিষ্ট করতে কি নুন বা নুন, ঠিক আছে। তো এখন আমরা যেমন মনে করো কি, যেমন আমরা একটা বাংলা লিখি, ঠিক আছে, প্রথমে লিখলাম কি আমার নাম। হ্যাঁ, তোমার নাম কি, ধরো মাহি, কি দিব, ধরো মাহি দেই। হ্যাঁ, মাহি। হ্যাঁ, তাহলে এটার কি এখন নিজের নির্দিষ্ট করে দেবো। তো মানে কি আমি। হ্যাঁ, নিজের নির্দিষ্ট করার ক্ষেত্রে কি জনু, তাহলে কি মাহি। মাহি ইমনিদা। হ্যাঁ, ইমনিদা এটা কি সাধু, আর দলিত দিলে কি মাহি গেইল। হ্যাঁ, তাহলে এখন এই জায়গায় নির্দিষ্ট করলাম কি এই যে নুন দেয়া, কি কারণে নুন হইলো, যেহেতু আহ শব্দের পরে কি স্বরবর্ণদের শেষ হইতে, তাই না? স্বরবর্ণদের শেষ হলে কি নুন, আর যদি ব্যঞ্জন বর্ণদের শেষ হতো তাহলে কি উন। তাহলে কি জনুন, তাহলে কি জনুন মাহি ইমনিদা, ঠিক আছে। তো এখন আমরা কি, তাহলে আরেকটা জিনিস, তাহলে কি এখন আমরা দেখি আমার নাম, তাহলে কি, তাহলে যদি তোমার নাম কি, হ্যাঁ, বা আপনার নাম কি। হ্যাঁ, মানে কি অনেকগুলা জিনিসের ভিতরে আমি নির্দিষ্ট করে নামটা জানতে চাইছি না, অনেকে তার পেশা আছে, তার বাসার লোকজন আছে, তার সে কই যাবে, কত কিছু আছে, তাই না, তার বংশের নামে কি কত কিছু আছে। তো একটা জিনিস, এতগুলো জিনিসের ভিতরে তার থাকার ক্ষেত্রে কি একটা জিনিস কি নাম জিজ্ঞেস করতে হয়, তাহলে কি আমাদেরকে নির্দিষ্ট করে জিজ্ঞাসার ক্ষেত্রে কি নির্দিষ্ট করতে হবে না, তো কি উন্নয়ন নির্দিষ্ট করে, তাই কি আপনার নাম কি, তাহলে কি ইরুমুন, তাহলে কি এমনকি লিখে উন হলো এই যে বাকি ব্যঞ্জন বর্ণ দেখে, দেখি ইরুমুন। ইরুমুন মৌসুমিকা। ইরুমুন মৌসুমিকা মানে কি আপনার নাম কি, তাহলে এখন কি উত্তরের ক্ষেত্রে কি হবে, এখন যদি আমার নাম বলি তাহলে কি হবে যে, আর যদি বলি যে আমি মাহি তাহলে কি হবে জনু। মানে কি আমার যে কি যে, হ্যাঁ, যে ইরুমুন। হ্যাঁ, আর যদি জনুন লিখি তাহলে কিন্তু এই ইরুমুন লেখা যাবে না, ঠিক আছে। দেখি যে ইরুমুন আমার নাম, তাহলে কি মাহি ইমনিদা, নিদা, তাহলে কি এটা গেল কি সাধু। হ্যাঁ, সাধু। আর যদি চলিত তো হইতো তাহলে কি সব ঠিক থাকতো, তাহলে কি কিন্তু এই যে নামের জায়গায় কি মাহি ইয়ে হইতো, তাহলে কি ইয়ে। হ্যাঁ, মাহি ইয়ে, ঠিক আছে, তাহলে এটা কি চলিত, চলিত। এটা তো ক্লিয়ার। তো উন্নয়ন কি বললেন তো এখন? হ্যাঁ, উন্নয়ন বোঝা গেল। তারপর দেখেন ব্যাকরণ কি আছে। যেমন আবার আরেকটা ক্ষেত্রে কি আপনার ইয়ের ক্ষেত্রেও ব্যবহার হবে, ঠিক আছে, যেমন সাহেব, সাহেবা বলি না আমরা, কি সাহেব কি, সাহেবের কি কি। হ্যাঁ, ওটা কোন সি, সাংসিও। হ্যাঁ, সাংসিও সি, তাহলে এটার কি নির্দিষ্ট করার ক্ষেত্রে কি এই যে নুন, তাহলে কি সি নুন। যেমন মনে করেন কি
আপনি কারে বলেন, যেমন মনে করেন কি মাহি শিরে বলতে হবে, তাহলে কি মাহি কি শিনুন, মাহি শিনুন, মানে কি মাহি সাহেব, হ্যাঁ মাহি সাহেব, কি সম্মানের ক্ষেত্রে কি মাহি সাহেব, ঠিক আছে। তাহলে যে কোনো নামের ক্ষেত্রে যদি সাহেব বলতে চান তাহলে কি শিনুন হবে, তো নির্দিষ্ট করার ক্ষেত্রে কি শিনুন, ঠিক আছে। তাহলে এটা বললাম তো, ঠিক আছে। তাহলে বইরে বস্তুরে নির্দিষ্ট করার ক্ষেত্রে আবার কি উল বারুল, বস্তুরে নির্দিষ্ট করার ক্ষেত্রে কি উল বারুল, উল বারুল, যেটা আমি যখন উল বা রুলের ব্যাকরণ যখন বুঝলাম তখন আবার ওটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা পরের পেজে দেখি কি ব্যাকরণ আছে। পরের পেজে 7 নম্বরে কি আছে, ইমনিকা আছে, ইমনিকা, হ্যাঁ ইমনিকার ব্যাকরণ, তাই না। তাহলে আমরা ইমনিকার ব্যাকরণ দেখি। ইমনিকা মূলত কি প্রশ্নবোধক একটা কি শব্দ, হ্যাঁ এটি প্রশ্ন করার ক্ষেত্রে, যে কোনো জিনিসের প্রশ্ন করার ক্ষেত্রে আপনার নাম কি, তারপরে আপনার পেশা কি, তারপরে আপনি কোন দেশের লোক, ঠিক আছে। হ্যাঁ আপনি কি করেন, তাহলে আমরা কি প্রথমে জিজ্ঞাসা করলাম তাহলে কি আপনার নাম কি, হ্যাঁ নাম কি, নাম না এটাই আপনি অন্য অন্য সেন্টেন্স করি, যেমন না, তাহলে দেখেন 63 পেজে ব্যাকরণ কি আছে, ইমনিকা, হ্যাঁ ইমনিকার ব্যাকরণ ই করি, তাহলে ইমনিকা কি, ইমনিকা কি প্রশ্ন করার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইমনিকাতে প্রশ্ন করার ক্ষেত্রে উত্তর হবে কি দেয়া, ইমনিদা দেয়া, আর ইমনিকা কি এটা কি সাধু রীতিতে, তাই না। তাহলে কি আমরা দেখি ইমনিকা প্রথমে যেমন কি লোক, হ্যাঁ লোক, হ্যাঁ আপনি কোন দেশের লোক, তাহলে এটা কি না, যে উঠলে উনু নারা সারাম, সারাম ইমনিকা, হ্যাঁ সারাম ইমনিকা, তাহলে কি আপনি কোন দেশের লোক, মানে এটার উত্তর দিলে কি হবে জুনু না। কালকে আমরা উন বাননের ব্যাকরণ পড়ছিলাম, ব্যক্তিরে নির্দিষ্ট করার ক্ষেত্রে কি উন বানন, তাই কি যে মানে কি ব্যক্তি নিজে না, তাহলে কি জ মানে আমি, জ মানে আমি, আর উন বাননটা নিজের নির্দিষ্ট হয়েছে কি জনন, তাই কি বাংলাদেশে তো নাকি ফাঙ্গুল্লা, হ্যাঁ ফাঙ্গুল্লা দেশি, হ্যাঁ ফাঙ্গুল্লা দেশি, সারাম ইমনিদা, সারাম ইমনিকা হবো কে, উত্তরের ক্ষেত্রে ইমনিদা হবে, ইমনিদা, হ্যাঁ সারাম ইমনিদা। তাহলে কি কোশ্চেন কি করলাম, ইমনিকা দেয়া, এই যে ইমনিকা, তাই না, ইমনিকা দিয়ে কোশ্চেনটা কি হলো, আপনি কোন দেশের লোক, তাহলে কি অনুনারা সারাম ইমনিকা মানে কোন দেশের লোক। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে যদি ইমনিকা হয়, যদি সাধু রীতিতে প্রশ্ন থাকে উত্তর কি সাধু রীতিতে হবে, তাহলে কি প্রশ্ন আসলে ইমনিকা দে, উত্তর কি ইমনিদা দে দিতি। আর যদি প্রশ্ন থাকতো ইয়ে ইয়ে দে, তাহলে উত্তর হইতো কি ইয়ে ইয়ে দে, ঠিক আছে। তাহলে ইমনিকা তো আমরা দেখলাম, আরেকটা জিনিস দেখি কি অনুমানিক কোন, হ্যাঁ কোন দেশের। হুম। তারপর আমরা কি যেমন এটাতে আরেকটা কোশ্চেনের ক্ষেত্রে, যেমন মনে করেন আমরা যেমন যে কোনো জিনিস দোকানে যাই বা যে কোনো জায়গায় যাই কিছু জিজ্ঞেস করি না, যেমন যেমন এটা কি পানির বোতল, এটা আপেল কি, তারপরে এটা মোজা কি, এটা পেন কি, এটা শার্ট কি, এরকম জিজ্ঞেস করি না। তাহলে আমরা যেমন জিজ্ঞেস করলাম এইটা শার্ট না, এটা দিয়ে আপেল কি, হ্যাঁ আপেল কি, এইটা আপেল কি, হ্যাঁ তাহলে আমরা এটার কোরিয়ান জানি না, এটার কোরিয়ান জানি না, তাহলে কি ই গসুন, হ্যাঁ ই গসুন, এই যে মানে কি এ, উন বা নুন আসছে, তাই না, তাহলে কি উন, তো ই গসুন এইটা, ঠিক আছে। তাই কি সাগুয়া, হ্যাঁ সাগুয়া ইমনিকা, হ্যাঁ ইমনিকা। তাহলে কি ই গসুন সাগুয়া ইমনিকা, এইটা আপেল কি, তাহলে যদি এটা আপেল হয় তাহলে কি উত্তরে কি হবে ই গসুন, ই গসুন সাগুয়া, সাগুয়া কি হবে উত্তরে ইমনিদা।
তাহলে কি এটা আপেল, তাহলে কি ই গছন সাগুয়াই মৃদা। আবার যদি আমি বলি কি মানে এই আপেলের জায়গায় আমরা অন্য কিছু দিই, হ্যাঁ, আপেলটারে চেঞ্জ করে কি দেওয়া যায়? কমলা, অরেঞ্জ, হ্যাঁ। তাহলে আর অন্য জিনিস দেই, কি দিব? আম দিব, নুডলস, 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 হ্যাঁ, কি তাহলে কি এইটি নুডলস কি, তাহলে ই গঠন কি হবে? এটা সাগ ওয়ার জায়গায় চেঞ্জ করবো কি রামিয়ন, হ্যাঁ, তাই ই গঠন রামিয়ন এমনিটা দেখি, রামিয়ন, রামিয়ন, হ্যাঁ, দেখি ই গঠন রামিয়ন এমনিটা, এটা কি নুডলস কি, তাহলে এটা উত্তরে কি হবে? খালি কি এই জায়গায় রামিয়নটা লাগাই, ঠিক আছে, রামিয়ন এমনিটা, রামিয়ন এমনিটা, ঠিক আছে, দেখি এটার নুডলস কি, তাহলে এটার নুডলস, হ্যাঁ, হ্যাঁ লাগাতে হবে কি লিগা? হ্যাঁ, হ্যাঁ লাগানোর দরকার নাই তো, ই গঠন রামিয়ন এমনিটা, এইটা নুডলস, এটা নেই হ্যাঁ ইয়ে তার নো লাগানোর তো দরকার নেই, মানে জিজ্ঞেস করছেন এইটা নুডলস কি, এইটা নুডলস, লাগাইলে আপনি হ্যাঁ লাগাইতে পারেন, যেমন কি নে, নে কি হ্যাঁ, তাহলে কি ই গছন, ই গছন, তাহলে কি রামিয়ন ইমনিদা, হ্যাঁ, রামিয়ন ইমনিদা, রামিয়ন ইমনিদা, হ্যাঁ নিমনিদা, যদি নিয়মটা হয়ে যায় যাবে, ঠিক আছে, রামিয়ন ইমনিদা, তাহলে কি হ্যাঁ এটা রামিয়ন, ঠিক আছে। তারপরে এটিতে আর কি কোশ্চেন করা যায়? এটাতে তো সবই করা যায়, যেমন কি ইগসন উইদা ইমনিকা, তারপরে ইগসন হাচ্চা ইমনিকা, তারপরে আপনি ইগসন উইসা ইমনিকা, মানে কি এই ডাক্তার বা কি, তাহলে মনে করেন যে কোনো কোশ্চেন কি, এইটা ডাক্তার, এটা নার্স, এটা ব্যাংক, এটা অফিস, এরকম যে কোনো কোশ্চেন, এটা টয়লেট, এই সব কিছুর ক্ষেত্রে করা যাবে, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই করা যাবে। এটা ওয়েটার কি, তাহলে কি ইগসন কি ওয়েটারে কি ওয়েথ ইমনিকা, মানে কি এটা কি ওয়েটার বা কি বেয়ারা, ঠিক আছে। তারপর আবার কি কোশ্চেন করা যায়, যেমন মনে করেন আর কি বলা যায়, চালক, নার্স, এটা ফ্যান কি, তাহলে ফ্যানের কোরিয়ান কি, ওয়ানফুঙ্গি, হ্যাঁ, সনফুঙ্গি আর হলো বনফুঙ্গি, সনফুঙ্গি হলো কি একটা হলো এট দ্য স্পেন আর একটা কি ফ্যান, কি সনফুঙ্গি, তাহলে কি তাহলে ই গসল সনফুঙ্গি ইমনিকা, তাহলে এটা ফ্যান কি, ঠিক আছে, তাহলে আমাদের ইমনিকা গেল, তারপরে কি আছে আপনার বিয়োপনিকা আর সুমনিকা, ঠিক আছে, তাহলে বিয়োপনিকা আর সুমনিকা, তো যেমন বিয়োপনিকা আর খাসিমনিকা, ঠিক আছে, তাহলে এটা আমরা কি, যেমন আমি যদি কোশ্চেন করি আপনি কোথায় যাইবেন, তাই না, যেমন আমরা কি কোথায় যাইবেন বা কি কোথায় যান, তাহলে কি কোথায় যাইবেন, তাহলে কি আমরা ফিউচারে কোশ্চেন করি, ঠিক আছে, কোথায় যাইবেন, ঠিক আছে, এটা ভবিষ্যৎ, তাই না, তাহলে এটার উত্তর কি কোথায় কি অদি, মানে কি অদি মানে কি কোথায়, অদি এ, অদি এ কোথায় এ যাইবেন, তাহলে কি যাওয়া মানে কি খাদা, খাদা লয় বেকার হচ্ছে কি খামনিকা, হ্যাঁ, খামনিকা, একদম শর্ট কোশ্চেন, ঠিক কি অদি এ খামনিকা মানে কোথায় যাইবেন। আহ, এখন যদি এটার আমি উত্তর দেই, তাহলে কি দিয়ে উত্তর দিব, কোন জায়গায় যাবেন এর উত্তর কি দিবেন, তো বাড়িতে কেমনে উত্তর কি দিবেন, তাহলে আমি বাড়িতে যাব, তাহলে কি বাড়ি কি জিপ, তাহলে কি জিবে, হ্যাঁ, জিবে, জিপ এ, জিবে খামনিদা, কি জিবে খামনিদা, বাড়িতে যাব, জিবে খামনিদা, বাড়িতে যাব, ঠিক আছে। তারপরে আর কি কোশ্চেন করা যায়, কোম্পানিতে যাব, ঠিক আছে, তাই কি কোথায় যাব, তাহলে কি কোম্পানিতে যাব, হুইসা এ, হুইসা, হুইসা এ খামনিদা, কোম্পানিতে যাব, ঠিক আছে। তারপর আর কি বলা যায়, যেমন কি বাজারে যাব, তাই কি
সিজাঙে, হ্যাঁ, সিজাং, সিজাঙে হামনিতা, বাজারে যাব, ঠিক আছে। এখন যেটাই দিবেন মানে যেই জায়গায় দেবেন ওই জায়গাটা খালি এই জায়গায় দিয়ে দিলে কি দেবো। যেমন আবার বিদ্যালয়ে যাবো তাহলে কি হাকুয়ে খামনিতা। তারপরে কি যেমন আপনার লাইব্রেরিতে যাবেন তাহলে কি সুসাগোয়ানে হামনিতা, লাইব্রেরিতে যাব। তারপর আবার কি যদি হসপিটালে যান তাহলে কি হবে, সিয়ংউনে হামনিদা, হামনিদা, হ্যাঁ, কয়ে হামনিদা। তাহলে আমরা তো বিয়োগ নিদার সুমনিদার ব্যাকরণ বললাম তো। যদি স্বরবর্ণ জায়গায় ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হতো তাহলে কি সুমনিকা হইতো। আর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে এই কারণে কি হয়েছে বিয়োগ, স্বরবর্ণ দিয়ে শেষ হয়েছে এই কারণে কি বিয়োগনিকা হয়েছে। আর যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হতো তাহলে কি সুমনিকা হইতো, ঠিক আছে। যেমন যেমন আমরা একটা ব্যাকরণ কি, কি খাবেন, ঠিক আছে, কি খাবেন বা কি খান, হ্যাঁ, কি খান, ঠিক আছে। তাহলে এটা কি মুয়া, তাই না, মুয়া, হ্যাঁ, মুয়া মগজ সুমনিকা, হ্যাঁ? মগজ, মুয়া মগজ সুমনিকা, কি খান, হ্যাঁ, মুয়া মগজ সুমনিকা কি খান, তাহলে আপনি কি খান, ভাত খান, তাই কি কাবুল মগজ সুমনিকা, মগজ সুমনিকা, মুয়া মগজ সুমনিকা, তাই কি ভাবুল মগজ সুমনিকা। যদি ভাতের জায়গায় আরো দেই থাকি সাগোয়াম মগ সুমনিকা তো। তাই কি সাগোয়া মগ সুমনিকা, তারপর কি মাঙ্গো মগ সুমনিকা, তারপর কি আনারস কি, হ্যাঁ, পাইনঅ্যাপল। তাহলে যদি হয়তো আনারস খাবো তাহলে কি পাইনঅ্যাপল মকসুমিদা। তারপর আবার দ্বিতীয় হয়তো কি কিমচি সিগা, তাই কি কিমচি সিগা মকসুমিদা। তাহলে কি ও সাগুয়া, সাগুয়া মকসুমিদা হবে না, সাগুয়া রোল হবে, হ্যাঁ, সাগুয়া রোল মকসুমিদা, ঠিক আছে। নির্দিষ্ট করতে হবে না। আপনি এতগুলা খাবারের মধ্যে কি একটা খাবার খাবেন, তাই না। এখন খাবারের ভিতরে কত আছে, কমলা আছে, তারপরে কি আপনার ভাত আছে, মাছ আছে, ডিম আছে, এর ভিতরে আপনি কি খাবেন, আপেল খাবেন। তাহলে আপনি গরু মাংস, গরু মাংস তো এই গরু মাংসরে কি কয়, গরু মাংসরে কি কয়, গরু মাংস, হ্যাঁ, হ্যাঁ, সুগুগি, তাই কি। তাহলে আমি গরু মাংস খাবো তাহলে কি দোনো সুগি, তাহলে কি আমি লিখি, তাহলে কি আমি গরু মাংস খাই, হ্যাঁ, আমি গরুর মাংস, মাংস খাই, ঠিক আছে। তাহলে আমি, হ্যাঁ বলো, হয় নাই তো, ঠিক আছে জোনো না, জনন, নিজের নির্দিষ্ট করে জনন, তাহলে কি জনন সুগুগিরু না, সু, সু গুগিরুল, গুগি রোল, সুগুগি রোল মকসুম নিদা, মকসুম নিদা। তাহলে কি আমি গরুর মাংস খাই তো জনুন সুগুগি রোল মকসুম নিদা। তাহলে আমি যদি মুরগির মাংস খাইতাম তাহলে কি হতো থাক বুগি, নাকি জনুন থাক বুগি রোল মকসুম নিদা। তারপর আমি যদি কি কয় আর কি আছে হাঁসের মাংস, তাহলে কি জনুন উড়ি গুগি রোল মকসুম নিদা। নুন মানে নিজের নির্দিষ্ট করতে হবে না, আমি খাইতাছি তুমি তো খাইতাছো না, আমার নির্দিষ্ট করতে হবে না, নির্দিষ্ট করতে হবে না। তাহলে নির্দিষ্ট করার ক্ষেত্রে নিজের ব্যক্তিরে নির্দিষ্ট করার ক্ষেত্রে নুন, বস্তুরে নির্দিষ্ট করার ক্ষেত্রে উল বা রুল, মানে ব্যক্তিরে নির্দিষ্ট করার ক্ষেত্রে কি উন বা নুন, ঠিক আছে। আর বস্তুরে নির্দিষ্ট করার ক্ষেত্রে কি উল বা রুল, ঠিক আছে। এই জনুন
সুগুগিরুল মাকসুমিদা, আমি গরুর মাংস খাই। ঠিক আছে। তারপরে কি আছে, এই যে উল, এই যে উল বারুল, তো উল বারুল কি কর্তা কি কাকে প্রশ্ন করা হয়েছে তাকে নির্দিষ্ট করার ক্ষেত্রে বলা হয়। ঠিক আছে। হ্যাঁ, যেমন আমরা এখন উল বারুল দেখি। ঠিক আছে। তা আমি যদি জিগাই দেখি, যদি জিজ্ঞেস করি আপনি কি, আপনি কি খান, হ্যাঁ, এটা একটু আগে করলাম না আমরা, যাইছে এটা খান খাবেন, তো উত্তরটি দেই আমরা কি, এখন আমরা কি, এ আমরা ভাত খাবো এটাও তো বুঝছি তাই না, এই উল বারুলের তো একটু আগে আমরা বুঝছি। হ্যাঁ। তারপর আরো কিছু দেখি, আর কি কিছু শব্দ দেন যেটিতে বানানো যায় উল বারুল। আমি আজকে ব্যায়াম করবো, তো ব্যাকরণের বাইরে। হ্যাঁ। আর এই উল বারুলের ভিতরে যেমন কিছু খাইবো, খাওয়ার কিছু, রেস্টুরেন্টে যায় বার্গার খাবো, এটা কত বড় ব্যাকরণ তুমি জানো, ব্যাকরণ কত দিয়েছে, যেমন কি আমি এখন কি, আমি রেস্টুরেন্টে গিয়ে কি কাবাব খাবো। হ্যাঁ, কাবাব খাবো, তাহলে দেখো এটার ভিতরে ব্যাকরণ আলাদাই একটা ব্যাকরণ আর কি, শোনো, আমি তাহলে কি রেস্টুরেন্টে তাহলে কি ঠিকঠাক, হ্যাঁ, ঠিকঠাক, ঠিকঠাক, এ রেস্টুরেন্টে গিয়ে তাহলে কি, না না না, খাগু, খাগু, খাগু গিয়ে, খাগু গিয়ে, হ্যাঁ খাগু গিয়ে কি ফুলকপি রোল, ফুল, 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 ফুলকপি, ফুলকপি রোল, ফুলকপি রোল, হালগম নিকা খাইবো না খাইবো, হ্যাঁ, খাবো খাইবো, হ্যাঁ, খাইবো, ঠিক আছে, খাইবো তাহলে কি মগল, মগল, মগল গম নিদা, উল গম নিদা বা রুল গম নিদা, এটার ব্যাকরণ কি উল গম নিদা বা রুল গম নিদা, খাইবো, ফিউচার, ফিউচার টেন্স। ঠিক আছে। মগুল, মগুল গম নিদা মানে কি, এটা আপনার কি ফিউচার টেন্স। ঠিক আছে। ফিউচার টেন্সে বোঝানোর ক্ষেত্রে আপনি কি এই যে উল বা রুল গম নিদা, ঠিক আছে, ব্যাকরণ, ফিউচার টেন্সের ব্যাকরণ উল বা রুল গম নিদা। ঠিক আছে। তাহলে কি জোন আমি শিখতাম রেস্টুরেন্টে খাবো গিয়ে ফুলকপি রোল মগুল গম নিদা মানে কি, আমি রেস্টুরেন্টে গিয়ে কাবাব খাবো। ঠিক আছে। তাহলে এটা কি একটা অফ টপিক ছিল, এটার ব্যাকরণ আমরা পরে বুঝবো। ঠিক আছে। খাগো অর্থ হওয়া গিয়ে, ঠিক আছে, খাদা মানে দেওয়া, গু মানে কি তে, তে বোঝায়, স্টেকার বোঝায়। ঠিক আছে। হ্যাঁ, এই যে গু মানে আপনার তৈকার তে 29 তৈকার, ঠিক আছে, রয়কার রে এই গু মানে বোঝায়। ঠিক আছে। দেখি আজকের জন্য আমাদের কি এই পর্যন্তই ক্লাস ছিল। ঠিক আছে। কালকে